আসসালামু আলাইকুম। বিকাশে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় সেটা তো আপনারা সবাই জানেন। কিন্তু ঘরে বসে কিভাবে আপনি খুব কম সময়ে নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার বিল পরিশোধ করতে পারবেন ওই টিউটোরিয়ালটা আজকে আমি দেখিয়ে দিব। সো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেন। আর পাশের বেল আইকন একটা ক্লিক করে দেন যাতে নেক্সট ভিডিওটা আসলে আপনি খুব সহজে আপনার নোটিফিকেশনে চলে আসতে পারে আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাহলে চলেন শুরু করে দেই আজকের টিউটোরিয়াল। লেটস স্টার্ট। এটা হচ্ছে আমার একটা বিকাশ অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্ট থেকে আজকে আমি আপনাদেরকে আ কাজটা দেখাবো। তো এটা তো আমরা সবাই জানি। আমরা যারা আমাদের একটা অ্যাপস আছে বিকাশ অ্যাপস। সো যাদের এখনো বিকাশ অ্যাপস আপনারা ইউজ করেন নাই তারা খুব তাড়াতাড়ি ১ সেকেন্ডে বিকাশ অ্যাপসটা ডাউনলোড করে ফেলেন। আর কিছু ছোটখাটো কিছু সেটিংস আ করলেই আপনি বিকাশ অ্যাকাউন্টটা চালু করতে পারবেন। সো ইউজ করতে পারবেন। তো এই বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি কি আ বিল পেমেন্ট করতে পারবেন সেটাই হচ্ছে আ আজকের ভিডিওটা। সো দেখেন বিদ্যুৎ বিল দিতে পারবেন, গ্যাস বিল দিতে পারবেন, পানির বিল দিতে পারবেন, ইন্টারনেট বিল থেকে শুরু করে সরকারি ফি এনিথিং। বিকাশ আপনাকে কি দেয় নাই? মানে ঘরে বসে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে তাহলে ঘরে বসে আপনি কিছু রুলস আ ফলো করে দেন বিলটা পরিশোধ করে দিতে পারবেন। আমরা জানি এখন বর্তমানে আমাদের বিদ্যুৎ বিলটা হচ্ছে কি আ আগে যে সরকারিভাবে লাইনে ধরে বিদ্যুৎ বিলটা পরিশোধ করা হইতো। কিন্তু এখন কিন্তু মেক্সিমাম বাড়িতেই ওই ব্যাপারটা নাই। সো খুব সহজেই আপনি আ বিকাশ আ বিকাশের দোকানে গিয়ে আপনার আ অ্যাকাউন্ট নাম্বারটা তাদেরকে দিয়ে দিলে তারা হচ্ছে আপনার আ বিদ্যুৎ বিলটা দিয়ে দেয়। সো দোকানে এখন অনেকেই যায় না। সো দোকানে না গিয়ে আপনি ঘরে বসেই দিয়ে দিতে পারবেন অ্যাপস থেকে। সো দেখেন কি বিকাশ থেকে আ বিলগুলা পেইড করা যায়। সো পেমেন্টের আ আমরা যারা মোবাইল আহ টিপাটিপি খুব কম জানি তারাও কিন্তু আপনারা পারবেন। সো আমার আম্মু কিন্তু নিজেই বিদ্যুৎ বিলটা দিয়ে দেয়। সো আমাদের বর্তমান যেই বিদ্যুতের ব্যাপারটা সবার কাছে একটা বিদ্যুতের আ বাসা যারা ভাড়া থাকে তাদেরকে বাড়িওয়ালার একটা নাম্বার দিয়ে দেয়, অ্যাকাউন্ট নাম্বার। সো যাদের নিজস্ব বাসা বা অনেক বাড়িওয়ালা অ্যাকাউন্ট নাম্বারের সাথে একটা আম বিলের একটা ফটোকপি দিয়ে দেয়। একটা ছোট একটা। সো দেখেন যেভাবে যাচ্ছে ওভাবেই স্কিপ করে যাবেন। আপনার মোবাইল সামনে নিবেন আর হচ্ছে আমার ভিডিওটা সামনে নিবেন। সো দেখেন খুব সহজে কিভাবে আ যায়, কিভাবে কোথায় যেতে হবে। সো এখানে যে সেটিংটা করে নিবেন, আ একটা টিক চিহ্ন দিয়ে দিবেন যে ভবিষ্যতে যদি আপনি আবারও আ বিদ্যুৎ বিলটা দিবেন নাকি এখানে একটা শর্ট করে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে কি হবে? এই যে সেটআপ গুলা আপনার পরবর্তীতে আর করা লাগবে না। জাস্ট শুধু ওই অ্যাকাউন্টের ভিতরে ঢুকলেই আপনার কত টাকা ঢুকাবেন, দেন ওই টাকাটা সিলেক্ট করেই আপনার পিন কোডটা দিলেই হয়ে যাবে। সো যাদের বুঝতে সমস্যা হয় তারা এখানে কিন্তু এই বিকাশ থেকেই হচ্ছে নিচে একটা ভিডিও আকারে তারা আপনাদেরকে দিয়ে দিবে। কিভাবে আ পে বিল মানে বিদ্যুৎ বিলটা দেওয়া যায়। সো ওটা আস্তে দেখেও কিন্তু বিকাশ থেকেও কিন্তু আপনি দেখে বিদ্যুৎ বিলটা দিতে পারবেন। সো যারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তারা আমার ভিডিওটা দেখেন। আর যারা জানেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করে নিবেন। সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যাদের ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যাদের ভালো লাগে নাই তারা স্কিপ করে পাশের ভিডিওটা দেখেন। কোনো সমস্যা নেই। সো আসসালামু আলাইকুম।